এদেশ তারা এই সমস্ত ছেলে পায় না। আল্লাহ তোমাকে বাখার করে দেখ, তোমার দুই হাত আল্লাহ তাআলা কাজ দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। এই 16 প্রকার মানুষের কথা বলতে পারবে না এক দানতে, এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, এই যে টুপিওয়ালা, ওই আচ্ছা ওই ছোট লোকটা, হ্যাঁ ছোট বাচ্চাটা, দাঁড়াও বলো। এবার লাল চা আসেনি। এক নম্বর হলো বেঈমান, মুশরিক, কাফের। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 2, চগলখড়িকারী। হ্যাঁ 3, 4, 3, প্রতিবেশীর কষ্টদাতা, কষ্ট দেয় যে সে। 4, অহংকারী, দাম্ভিক। 5 নম্বর। হ্যাঁ, প্রতারক। 6 নম্বর। মাশাআল্লাহ। দান করে খোটা দেয় যে সে হলো 7। হ্যাঁ, 8 নম্বর হলো কৃপণতা করে যে। হ্যাঁ, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা। পিতামাতার নাফরমান, অবাধ্য। 10 নম্বর। হ্যাঁ, মাদক আসক্ত, নেশাগ্রস্ত, নেশা খেতে খেতে নেশা অভ্যস্ত হয়ে এটা ছাড়তে পারে না, মাদক আসক্ত হয়ে গেছে। 11। হ্যাঁ, হারাম উপার্জন করে, হারাম খেয়ে, সুদ, ঘুষ, দুর্নীতি 2 নম্বর পথে উপার্জন করে শরীর গঠন করেছে সে। 13 নম্বর হলো রূঢ় স্বভাবের, রুষ্ট স্বভাবের, গোয়ার কিসিমের, যার ভিতরে বিনয়ের কোনো নামগন্ধ নাই সে। 14 নম্বর হলো গণক, গণনা করে মানুষের ভাগ্য বা ভবিষ্যৎ বলার চেষ্টা করে, শয়তানের সাহায্য নিয়ে সে গণক। 15 নম্বর হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, জাদুকর, যারা জাদুবিদ্যার মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের ক্ষতি করে। পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সিল্কের পোশাক পরা হারাম, যেটা মহিলারা পড়তে পারে, সেই সিল্কের পোশাক যদি কোনো পুরুষ পরে। মাশাআল্লাহ, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবক, আগে থেকে জানতেন এগুলো আপনি? এটা তো আমি 10-12 বছর আগে সৌদিতে এই বিষয়ে বক্তব্য রাখছি, এর মধ্যে আর আমি রাখি নাই। আর এটা কোরআন থেকে আমি ঘেটে বের করছি, এটা তো আপনার জানা থাকার কথা না। কিভাবে টের পাইলেন? আমার নোট চুরি করছেন কোনোভাবে? তাও তো না, নোট তো আমি এখানে আসার আগে, মঞ্চ ওঠার আগে নোট করছি। তাহলে এত সুন্দর করে কিভাবে শুনালেন? এই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এর আগে বিভিন্ন মাহফিলে যায় এরকম মুখস্থ করছেন? তা আজকের মাহফিলে করার কারণ কি? পুরস্কারের খবর পাইছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সেদিন কোথায় জানো, নোয়াখালীর সোনাইমুড়িতে মাহফিলে রমজানের 27টি স্পেশাল আমলের কথা বলেছি। কোরআন এবং হাদিস ঘেটে আমি 27টি আমল বের করেছি, যে এগুলো রমজান মাসের স্পেশাল আমল, বিশেষ আমল 27টি। আমি এটার উপরে সেখানে 1-1.5 ঘন্টা বক্তব্য রেখেছি। এক যুবক দাঁড়িয়ে 27টি সবগুলো দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছে 2-3 মিনিটের মধ্যে। আমি বলেছি এটা মিরাক্কেল। আমি নিজেও তো 27টা একসাথে একটানা বলতে পারবো না, কিন্তু যুবক বলে দিয়েছে। মাশাআল্লাহ। তাহলে ওয়াজ মাহফিলগুলোতে আমাদের অনেক তরুণরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিল থেকে অনেক কিছু বাসা বাড়িতে নিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? সৌরভ হোসেন। বয়স কত? 17-18। তাহলে তো আমার ছেলের বয়সী। কিসে পড়ো তুমি? হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থী সামনে। বাড়ি কোথায় তোমার? বগুড়া সদরে। ওখান থেকে আসছো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বগুড়া অবশ্য আমার এটাই এবছরের প্রথম মাহফিল এবং শেষ মাহফিল। বগুড়া তার কোনো মাহফিল আমার নাই। মাশাআল্লাহ। চলে আসো সৌরভ, তোমাকে আমরা পুরস্কৃত করি, তুমি আমাদেরকে তোমার সৌরভে সুরভিত করেছো। মাশাআল্লাহ। আসো যুবক ভাই, তোমাকে আমি কয়েকটা বই দিব। আসো। উপরে আসছো তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমার আম্মু আব্বু আছে? মা বাবা আছেন বেঁচে? তাদের সাথে ব্যবহার ভালো করো? ঝাড়ি মারো না? সত্যি সত্যি বলো। হালকা পাতলা? হালকা পাতলা মানে যখন একটু বেশি হয় তখন হালকা পাতলা। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। তুমি ভালো মানুষ তো, তাহলে ওইটা দিলাম না আর কি। তুমি যদি ওইটা মারতা তাহলে ওইটার ওষুধ দিতাম। আমার সব রকমের ওষুধ আমার কাছে থাকে টুকটাক।
যাক, তাহলে ওটা দিলাম না তোমারে। তুমি স্কুলে পড়া একটা ছেলে, তোমার জন্য দুইটা জিনিসই খুব জরুরি, আমি দুইটাই তোমাকে দিচ্ছি। একটা হলো জবাব, এটা বেশ কয়েকজন লেখকের কিছু লেখার সংকলন, বিশেষ করে ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতি উত্তর, এটা আর ফেরা, এটা আমার খুব পছন্দের একটা বই, সিনতা শরীফা এবং নাইলা আমাতুল্লাহ তাদের লেখা। এই দুইটা বই তোমার জন্য উপহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 16টা পয়েন্ট আর কে নিতে পারবে এর চাইতে আরো গতিতে? কোতাকুতি করলে সাথে সাথে বাদ, কোতাকুতি ছাড়া শোনাতে পারবে কারা কারা? এই যুবক অনেক আগে হাত তুলছে, শিওর? কোতাকুতি করলে উল্টা বরং নম্বর কাটা, মাহফিলে 500 টাকা জরিমানা দিতে হবে। রাজি? টাকা আছে 500? নাই? আচ্ছা বলো দেখি, বিসমিল্লাহ। 1 নম্বর বেঈমান ব্যক্তি, বেঈমান। 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, আত্মীয়দের সম্পর্ক ছিন্নকারী। 3 নম্বর চগলখোর চগলখোর। ব্যক্তি, প্রতিবেশীর সাথে প্রতিবেশীকে কষ্টদাতা। কষ্টদাতা। 5 নম্বর অহংকারী, অহংকারী ব্যক্তি। 6 নম্বরে প্রতারণাকারী, 6 নম্বর প্রতারক। হ্যাঁ, প্রতারক। 7 নম্বরে হচ্ছে দান করে খোটা দেয়। খোটা দেয়। 8 নম্বরে কৃপণ ব্যক্তি, কৃপণ, যে ঘুষ দেয় এবং নেয়। হ্যাঁ। পরে হচ্ছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, অবাধ্য সন্তান। 11 নম্বর হচ্ছে নেশায় আসক্ত ব্যক্তি। নেশায় আসক্ত 11 নম্বর। হ্যাঁ। এবার হচ্ছে রুষ্ট ব্যক্তি, রুঢ় স্বভাবের। রূঢ় স্বভাবের মানুষ না এটা। আচ্ছা সিরিয়াল এলোমেলো হয়েছে, অসুবিধা নাই, বলো। রুঢ় স্বভাবের ব্যক্তি। 13 নম্বর ব্ল্যাক ম্যাজিক করে। 14 নম্বর গণক। 15 নম্বর সিল্কের কাপড় পরে, পুরুষ হওয়া সত্ত্বেও সিল্কের কাপড় পরে, পুরুষের যে প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য হারাম, সেটা পরে। একটা বাকি শুধু, সবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ সহজ করে দেখ। হারাম দ্বারা গঠিত শরীর। আশপাশ থেকে বলে দিছিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ ভাই, পাশ থেকে কেউ বলে নাই? লাস্ট পয়েন্ট মাশাআল্লাহ। কি নাম? আব্দুর রব। আমি বলছি যদি মানে না পারে তাহলে উল্টা 500 জরিমানা দিতে হবে। আর্থিক জরিমানা নেওয়া জায়েজ আছে কিনা এটা আরেক প্রশ্ন। জায়েজ নাই শরীয়তে। তুমি দিলে আমি নিতাম না, ওটা শুধু তোমাকে সতর্ক করার জন্য বলা। যাই হোক, কি নাম? আব্দুর রব। কি করা হয়? ইন্টার ফার্স্ট ইয়ারে। কোথায় পড়া হয়? বগুড়ার সদর থেকে। আসছো ওখান থেকে? এ দুজন বুদ্ধি করে আসছো? কয়েকজন? ও 2জন না, আরো পুরা দল আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই কিভাবে দুজন এরকম সমান্তরাল মুখস্থ করলে? আমি যে পুরস্কার দিই সব মাহফিলে টের পেয়ে গেছো? আলহামদুলিল্লাহ, টের পাইলেই তো ভালো, আমরা টের পাওয়ার জন্যই তো দিচ্ছি। শাহ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সামনের বছর মাহফিল করবেন, সমস্ত মাহফিলে পুরস্কার দিবেন। এই যে প্রকাশনী মালিকরা বই দিবে, আমি পুরস্কারের বই কিনছি অল্প কিছু টাকা। এরপরে তো আমার কাছে পুরস্কারের এই পরিমাণ বই বিভিন্ন পাবলিশাররা নিয়ে আসছে, অফিসে সিরিয়াল ধরে বসে থাকতো। মাশাআল্লাহ। কোথায় দিবেন? এই মাহফিল কি আগামী থাকবে? ইনশাআল্লাহ আপনিও থাকবেন। ও আগামীতে, আগামীতে। ও আচ্ছা, আপনি থাকবেন এই মাহফিলে। আগামীতে না, মাহফিলে তো আমি আসলে শ্রোতা হিসাবে আসবো ইনশাআল্লাহ। মসজিদ থেকে স্টেজ করব, আচ্ছা ঠিক আছে, ভিতর থেকে বলবেন। মসজিদে প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, সেটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, নূর মোহাম্মদ ভাই ঘোষণা দিয়েছেন আগামী বছরের মাহফিলের গার্ডিয়ান প্রকাশনীর তরফ থেকে উনি ইনশাআল্লাহ বই দিবেন। আল্লাহ তাআলা ভাইকে তৌফিক দান করুন। গার্ডিয়ান প্রকাশনী অনেক সুন্দর সুন্দর বই করে, বিশেষ করে বইয়ের মান, ছাপা, ভেতরের জিনিস তো বটেই, সেই সাথে হুজুরদের একটা অনেক সময় মানুষ নাক ছিটকাতে যে হুজুররা ভালো কিছু করতে পারে না। আলহামদুলিল্লাহ হুজুররা এখন ভালো জিনিস করে। আমাদের ফাউন্ডেশন থেকে আমরা রমজান প্ল্যানার করেছি 4 কালার, এবং দোয়ার বই 4 কালার। বাংলাদেশে সাধারণত 4 কালার ভিতর দিয়ে বই তো সচরাচর করে না, সাহস করে না মানুষ। রমজান প্ল্যানার আমাদের কয়দিন গেছে? মানে 1 মাস হয় না, 1 লক্ষ প্লাস গেছে। আর ছাপাই পারতেছি না আমরা। দোয়ার বই 4 লক্ষ গেছে, 4 লক্ষ দিয়ে পারতেছি না আমরা। তো কোয়ালিটি জিনিসের কদর হচ্ছে। ভাই চলে আসো তুমি। আর কে শুনাইতে পারবে? আর কেউ আছেন? পেছন থেকে, পেছন থেকে ওই যে, হ্যাঁ কালো কোটালা দাও ভাই। আচ্ছা দাঁড়াও, আব্দুর রবের পুরস্কার দিয়ে দিই। আব্দুর রব, তোমাকে একটা বড় বই পুরস্কার দেই, বান্দার ডাকে আল্লাহর সাড়া, দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময়ের যে দোয়াগুলোর একটা দারুণ সংকলন, এটা তোমার জন্য হাদিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ ভাই বলো, ঝটপট বলো, 1 মিনিটের মধ্যে। হ্যাঁ
যারা আল্লাহ প্রতি ইমান আনে নাই বেঈমান এক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর, প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে অহংকারী ব্যক্তি। ছয় নম্বর প্রতারক, দাঁড় করে খোটা দেয় যে। 7 8 কৃপণ, 9 ঘুষদাতা ঘুষগ্রহিতা, 10 পিতামাতার অবাধ্য, নেশাগ্রস্ত, মাদকে আসক্ত হয়ে বদভ্যাস হয়ে গেছে, এটা স্থায়ী হয়ে গেছে। 11 হারাম দ্বারা যাদের দেহে ঘটিত হয়েছে। হ্যাঁ, গোয়ার বলতে আপনার রূঢ় স্বভাবের, স্বভাবটাই রূঢ়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি গুনেও শেষের দিকে পারলাম না। এ তো ফার্স্ট হয়েছে, আগের দুজনের চাইতে বেস্ট হয়েছে। মাশাআল্লাহ, এ তো আমি শেষে গুনেও পারলাম না, আর শেষ করে ফেলছে। এ ভাই কি নাম? হ্যাঁ, ইসমাইল হোসেন। কোথা থেকে আসছেন? ব্যাপার কি, সব বগুড়া সদরে নিয়ে যাচ্ছে। এবার কি আজিজুল হক কলেজের মেডিকেলে নাকি সবচেয়ে বেশি চান্স পাইছে, তার মধ্যে একটা। বগুড়া থেকে যারা আসছেন হাত তুলেন তো দেখি। সদর থেকে যারা আসছেন, বগুড়া সদর থেকে অনেক লোক তো দেখা যায়, মাশাআল্লাহ। হ্যাঁ, এ ভাই কি নাম? ইসমাইল হোসেন। কি করা হয়? হ্যাঁ, কি পড়াশোনা কোন পর্যন্ত ছিল? অনার্স সেকেন্ড ইয়ার করে। এরকম মেধাবী ছেলে এদেশে বেকার, কেমন কথা এটা? এদেশের উদ্যোক্তারা এই সমস্ত ছেলে খুঁজে পায় না। আল্লাহ তাআলা তোমাকে বাকার করে দেখ, তোমার 2 হাত আল্লাহ তাআলা কাজ দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেখ। মাশাআল্লাহ, চলে আসো ভাই, তোমার পুরস্কার দিয়ে দেই। জয়পুরহাট থেকে কারা আসছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, তাহলে আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন।